আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকিটা তো দলের সিদ্ধান্ত। দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি, সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কিনা। তাহলে এখন পর্যন্ত বিএনপি এই বিষয়গুলো নিয়ে এখনো এক ধরনের সিদ্ধান্তহীনতা আছে, যেখানে জামাত এরই মধ্যে তাদের এখানে একটা ব্যাপার আছে দোলা, দেখুন বিএনপিতে না আমাদের যেই স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড, অনেকটা ফ্লুইড, অনেকটা ঢিলে ঢালা ধরনের। এখানে প্রত্যেকটা, এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী আরো 5-6 জন করে আছেন। সো একজনের নাম যদি এখন ঘোষণা করা হয়, আমি জানি না এলাকায় এলাকায় বা আসনে আসনে কিছুটা কোন্দল হতে পারে। এক, যেটা কিন্তু জামাতের একটা বিরাট অ্যাডভান্টেজ হলো, আপনার মনে থাকবে এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে, আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি, অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে। আর সত্যি কথা কি, জামাত বিএনপির তুলনায় আয়তনের দিক থেকে তত বড় দলও নয়। সো বিএনপিতে প্রতিটা আসনে যেমন অনেক প্রার্থী দাঁড়িয়ে যায়, জামাতে প্রথমত তত প্রার্থী যদি থাকেও দাঁড়াবে না, আর দ্বিতীয়ত জামাতে আসলে সত্যিকার অর্থে অতগুলো এক আসনে অত প্রার্থী নেই, এবং তারা কিন্তু অনেক আগের থেকেই তাদের এই গোলগুলো সেট করা। আমরা যদি মনে করে থাকি যে 5ই অগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে, আমরা ভুল করছি। তাদের এই আজকে যে জায়গাটায় তারা এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল। এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই।